হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সাথে। আমি এখন যে জায়গায় আছি এখান থেকে আমি সোজা কেএলসিসি যাব, টুইন টাওয়ারের ওখানে। যাওয়ার পথেই যে দেশটা আমি ভ্রমণ করতে করতে যাচ্ছি সেটা সম্পর্কে কিছু বলবো তোমাদেরকে আমি। মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করেছে আর এত তাড়াতাড়ি এই দেশটা এত তাড়াতাড়ি উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়েছে সেটা সম্পর্কে আজকে সবকিছুই জানাবো। মালয়েশিয়া 1957 সালে 31শে আগস্ট স্বাধীনতা লাভ করে। সেই দিন মালয় ফেডারেশন বর্তমান মালয়েশিয়া ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ঘোষক কে? সে ব্যক্তি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী টুকু আব্দুর রহমান। 1957 সালের 31শে আগস্ট স্বাধীনতা ঘোষণা দেন টুকু আব্দুর রহমান। আর এই যে মালয়েশিয়া এত উন্নত হয়েছে যে সেই ব্যক্তিটা হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার হাত ধরে মালয়েশিয়া এত উন্নত হয়েছে। সে কি কি কাজ করেছে মালয়েশিয়ার জন্য সেটাও আজকে আমরা জানবো, দেখবো যে এত সুন্দরভাবে দেশটা কিভাবে এত তাড়াতাড়ি এ দেশটা এত উন্নত হলো, উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দীর্ঘ সময় যে প্রধানমন্ত্রী ছিলেন সে হচ্ছে মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে যে ছিলেন মাহাথির মোহাম্মদ, কিছুদিন আগে তার বয়স প্রায় 100 বছর পার করেছেন। দশকের পর দশক সে রাজনৈতিক প্রভাব বিস্তার করেন এবং 1925 সালে সে জন্মগ্রহণ করেন মালয়েশিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে। 1925 সালের 10 জুলাই সে জন্মগ্রহণ করেন কেদা আলোর সেন্টার শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন 2 থেকে 3 বার, তার বেশি। কিন্তু সে চতুর্থবার যখন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসছিল তখনই তার প্রভাব বিস্তার অনেক বেশি বেড়ে গিয়েছিল, কারণ তিনি মালয়েশিয়ার কিছু প্রকল্প সম্পূর্ণ করেছিলেন, যেটা হচ্ছে মালয়েশিয়ার কেএলসিসি টুইন টাওয়ার। এটাই তিনি উদ্বোধন করেছিলেন। পুত্রজয়ার মতো জায়গায় কিছু প্রকল্প তিনি সম্পূর্ণ করেছিলেন, এই জন্য তাকে মালয়েশিয়ার উন্নয়নের কারিগর হিসেবে দেখা হয়। তিনি মালয়েশিয়াটা এত উন্নত করেছেন। কিছু বড় বড় প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন, যেমন মালয়েশিয়ায় প্রথম গাড়ি উৎপাদন করে। বিশ্বের অনেক জায়গায় এই গাড়ি এখন চলাচল করে। গাড়ির ব্র্যান্ডের নাম হচ্ছে প্রোটন। এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড। এটা অল বিশ্বে এটা অনেক একটা জনপ্রিয় একটা গাড়ি। এর জন্য মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, তাকে অনেক ধন্যবাদ জানাই। সে মালয়েশিয়াটা এত উন্নত করেছে। আর সবচেয়ে বড় কথা, মালয়েশিয়ার যে মাহাথির মোহাম্মদ তিনি সব দেশের সাথে সুসম্পর্ক রেখেছেন। জাপান, দক্ষিণ কোরিয়া তাদের মতো এত উন্নত দেশের সাথে তারা ব্যবসায়িক, রাজনৈতিক সবকিছু অবকাঠামো নিয়ে সবকিছু নিয়েই তারা এই যে প্রজেক্ট গুলো হাতে নিয়েছেন কিংবা যে প্রজেক্ট গুলো তারা করেছেন, এই জন্যই মালয়েশিয়াটা আজ এত উন্নত হয়েছে। আর সবচেয়ে বড় কথা, মালয়েশিয়ার যে জনগণও অনেক একটা নরম মনের মানুষ। যে দেশের মানুষগুলো এত প্রকৃতি ভালোবাসে, যে তারা ঘুরতে ভালোবাসে, অনেক কিছুই মানুষের সাথে ভালো ব্যবহার করে, তারা সবসময় কাজ করতে ভালোবাসে। এই জন্য আজকের মালয়েশিয়া এত উন্নত। আমরাও চাই ভবিষ্যতে আমাদের বাংলাদেশটাও যাতে এভাবে উন্নত হোক, এভাবে আমাদের দেশটাকে সাজিয়ে তুলতে পারি আমরা। এদেশের সবচেয়ে বড় একটা যে জিনিস সেটা হচ্ছে বিদেশি যেসব টুরিস্ট আছে, এই টুরিস্ট দিয়ে মালয়েশিয়া আরো অনেক এগিয়ে গেছে। আমরাও যদি
চাই, তাহলে আমাদের দেশটাও ট্যুরিজমে ভরে যাবে। ট্যুরিজম আসলে আমাদের দেশে অনেক উন্নত হবে আর অনেক নতুন নতুন প্রজেক্ট আমাদেরকে হাতে নিতে হবে। এই দেশের যে রোড ঘাট এত সুন্দর, রাস্তাঘাট, যে কোনো জায়গায় কোনো জ্যাম নাই, কোনো ঝামেলা নাই। এই দেশটা অনেক নরম প্রকৃতির একটা দেশ, যেখানে আপনি আপনার নির্দ্বিধায় আপনি ঘুরতে পারবেন। রাত কি দিন কি সব সময় আপনি একা একা চলাচল করতে পারবেন, আপনার কোনো ভয় নাই। আর সবচেয়ে বড় কথা, এই দেশটা যে এত প্রকৃতি ভালোবাসে, যে শহরের ভিতরে সব জায়গায় গাছপালায় ভরে রেখেছেন, যে এদেশের মানুষ একটা নিঃশ্বাস নিতে পারে, তার জন্য প্রকৃতির কাছে তারা দুহাত তুলে ভরে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার আগের কিছু ভিডিও ছাড়া আছে সবগুলো আপনারা দেখবেন। মালয়েশিয়ার বিভিন্ন জায়গার যে নান্দনিক ডিজাইনের বিল্ডিং আছে, অনেক সুন্দর সুন্দর প্রকৃতির যে অপরূপ যে দৃশ্যগুলো, সেগুলো সবকিছুই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।